আজকের অনন্যা। নারী পুরুষের সকল ক্ষেত্রে শক্তির সঞ্চার করে, তাই তো নারীর অপর নাম শক্তি। পুরুষেরা যুদ্ধে যায়, নারী অনুপ্রেরণা দেয়, হয়তো প্রাণ হারায়, নয়তো যুদ্ধ জয় করে ফিরে আসে। যে জাতির নারীর শক্তির জাগ্রত হয়নি, সে জাতির পুরুষেরা অনেক পিছিয়ে রয়েছে। তাদের চিন্তা ভাবনা, তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া খুব একটা সুদূর প্রসারী নয়। প্রিয় দর্শক, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি খুবই আত্মবিশ্বাসী চার নারীকে, যারা তাদের গল্প আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আজকের অনন্যার এই মঞ্চে পারফর্ম করবেন। আমন্ত্রণ জানাতে চাই আজ তাদের। তার আগে সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যার সঙ্গে আছি মৌ, আর এই মুহূর্তে দেখে নিচ্ছি সেই চার নারীকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? খুব ভালো আছি। চারজন কি প্ল্যান করে, দুজন ব্ল্যাক আর দুজন মানে একদম গ্রিন পরে এসেছেন? আমরা প্ল্যান করিনি, কিন্তু হয়ে গেছে, এমনি মিলে গেছে। না, ব্যাপারটা খুবই কাকতালীয় যে দুজন ব্ল্যাক আর দুজন হচ্ছে গ্রিন। দ্যাটস গুড, নো প্রবলেম। আমার ভালো লাগছে আপনাদেরকে দেখে। একটু পরিচিত হতে চাই। শুরুতে যশোর, আপনার সম্পর্কে বলুন। আমার নাম নাশিদ আন্দালিব নিকিতা। আমি যশোরের মেয়ে। আমি এখন থাকছি ঢাকার ধানমন্ডিতে। আচ্ছা। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং তারপরে কর্পোরেট সেক্টরে ছিলাম। হঠাৎ করে মনে হলো নিজের জন্য কিছু করা উচিত। তারপরে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছি, যেটার নাম কাব্যকন্যা, এবং শাড়ি নিয়ে কাজ করছি। আমি কাব্যকন্যারই শাড়ি পরে আছি। এবার গাজীপুর। আমি হেলেনা আক্তার বৃষ্টি। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ হোম ইকোনমিক্স কলেজে, ফুড অ্যান্ড নিউট্রিশনে। আমি একজন পুষ্টিবিদ। আমি আমার পড়াশোনা শেষ করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করেছি 3 বছর। এরপর যখন আমার বেবি হয়, তখন আমি অত দূরে না থেকে চলে এসেছি। এখন আমি আমার বাচ্চাকে সময় দেওয়ার পাশাপাশি অনলাইন কনসালটেন্সি এবং চেম্বার প্র্যাকটিস করছি গাজীপুরেই। দুর্দান্ত। জয়পুরহাট। আমি পলি আক্তার বলছি, জয়পুরহাটের মেয়ে। 10 ইয়ার্স ধরে আমি ব্যাংকিং সেক্টরে জব করে আসছি। বাট আমার মনে হয়েছে যে আমরা যারা সৃজনশীল নারী, আমাদের একটা সেক্টরে লক থাকা উচিত না, আমাদের মাল্টি ওয়ার্ক পারপাসে বিচরণ করা উচিত। তো আমি এই মুহূর্তে রয়েছে বেঙ্গল গ্রুপে ব্রাঞ্চ ইনচার্জ হিসেবে, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এবং আমার নিজস্ব 2টি প্রতিষ্ঠান রয়েছে। এক্সপেক্টা, যেটা আমি নারী উদ্যোক্তা, হোম ডেকোর আইটেম নিয়ে এক্সপেক্টা, এবং এক্সপেক্টা মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস হচ্ছে, যেখানে আমার লেখা বই বা স্ক্রিপ্ট এগুলো নিয়ে 1-2টা সিনেমা মেক হবে বা নাটক। প্রোডাকশন হাউস সিনেমা আর শর্ট ফিল্ম? সিনেমা নাটক, ফুল ফিল্ম। আর হচ্ছে আমি একই সাথে অরবান হ্যাভেন লিমিটেডে সেলস অফ ডিরেক্টর হিসেবে আছি। আর এই তো রাইটার, নারী উদ্যোক্তা, এক কথায় সব দিকে অনেক কিছু করেন। লক্ষ্মীপুর। আমি নাজমুন নাহার, লক্ষ্মীপুরের মেয়ে। আমি হোমমেড কেক নিয়ে কাজ করি। আমার পেজের নাম নাজমুন ডেজার্ট অ্যান্ড বেকারি। পাশাপাশি আমি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সও জব করি। আরে বাহ, দুর্দান্ত। এখন একটা কাজ করতে হবে। ফার্স্টে নিজেদের নাম লিখতে হবে, অর্থাৎ আপনার নিজের নাম লিখবেন। তারপর বাকি 3 জন থেকে একজনকে পার্টনার চুজ করবেন। ডেফিনেটলি আপনারা আগের পর্বগুলো দেখে এসেছেন, কারণ না হলে তো হবে না। অনেক প্রিপারেশন, প্রস্তুতির ব্যাপার থাকে আসার আগে। সো যিনি পার্টনার হিসেবে মনে হয় যে আপনার জন্য বেস্ট হবেন, আপনি তাকেই সিলেক্ট করবেন এবং তার নামটা লিখে ফেলবেন। আজকে পার্টনার চুজের ব্যাপারে একটা খুব দারুণ বিষয় ঘটেছে। যে যাকে পছন্দ করেছেন, ধরুন আমি পলিকে পছন্দ করলাম, পলি আবার আমাকে পছন্দ করেছে। তো আপনাদের মধ্যে এই কেমিস্ট্রি আমার ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আমরা এবার আপনাদের সম্পর্কে আরো জানতে চাই। যারা আপনাদের কাছের মানুষ, তারা আপনাদের সম্পর্কে কি বলেন সেটাই জানার বিষয়। ওকে, একটু কান পাতি। নিকিতা মানুষ হিসাবে খুবই মানবিক এবং খুব শান্ত, ভদ্র। ও দেখতে যেমন, ওর ভেতরটা অ্যাকচুয়ালি তাই। সে কখনো জোরে কথা বলে না, এবং তার ভেতর রাগের প্রকাশটা খুবই ডিফারেন্ট হয়। আমরা সাধারণত মানুষ রেগে গেলে যেভাবে অনেক শাউট করে, কিন্তু সে যদি কখনো রেগে যায় তো সেটা নিজের মধ্যে রাখে এবং সেটা অন্যভাবে সে ডিল করে। আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে যে ও মানুষের ব্যক্তিগত বিষয়ে কখনো হস্তক্ষেপ করে না। স্বামী স্ত্রী হয়েছে এজন্য সবাই সবার সব কিছুতে আমরা খুব ইন্টারফেয়ার করব, এরকম না।
দুজনের যে স্পেসটা সেটা সে নিজেও রাখে এবং আমাকেও দেয়। এটা খুবই একটা দারুণ, যেটা সবার মধ্যে নাই। আর হ্যাঁ, সে রান্না পারে, শিখছে, তবে যতটুকু পারে খুব ভালো হয়, মানে খুবই ডেলিশিয়াস, বাট অল্প পারে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই আমার। সে যেটা করে এতটুকুই ইটস ওকে। বাসায় তার থেকেও বেশি সে সবসময় পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে থাকে এবং মানে নিজেকে সবসময় ফুরফুরে রাখতে পছন্দ করে। এটা খুবই একটা দারুণ দিক, এটা আমাকেও অনেক আকৃষ্ট করে। আরে বাহ, দারুণ। মানে খুব চমৎকার একটা কথা তিনি বলেছেন এবং আমার কাছে ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল যে উনি খুব সত্য বলছেন। হয়তো রান্নার ব্যাপারটাতে একটু ভয় পেয়ে বলেছেন যে চলে, খারাপ না, বাট বাকি জিনিসগুলো খুব ভালো। এই ব্যাপারগুলো অন্য নারীদেরও আমার কাছে মনে হয় শেখা দরকার, যে পার্টনার বাসায় আসার পর বাসাতে খুব পরিপাটি থাকাটা খুব জরুরি এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি তিনটি বিষয় আমার মনে হয় জরুরি। নিজের পার্টনারকে নিয়ে কিছু একটা বলুন, এত সুন্দর কথা আপনার সম্পর্কে বললেন। আচ্ছা, আমি আসলে জানি না যে কি বলা হয়েছিল, কারণ এই রেকর্ডটা যখন এই সেগমেন্টের জন্য নেওয়া হয়েছিল আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে আমার সম্পর্কে কি বলা হয়েছে, প্লিজ আমাকে বলো। পরে বলেছে একবারে তুমি ওই প্রোগ্রামের দিন শুনবা যেন তোমার এক্সপ্রেশনটা রিয়েল এক্সপ্রেশন হয়। আমি এখন যদি বলে দিই তোমার ওই চেহারার যে এক্সাইটমেন্টটা থাকবে বা আমি কি বলেছি এটার যে কিউরিসিটিটা থাকবে এটা তোমার এখন চলে যাবে। তো আমি আসলে খুবই সারপ্রাইজড, মানে সে যে এত কিছু নোটিস করে এটা আমি এখান থেকে জানতে পেরেছি। সো আমি আসলে খুবই ইমোশনাল রাইট নাও। ও বাবা, ভীষণ ভালোবাসেন তিনি আপনাকে। আই নো যে আপনিও তাকে অসম্ভব ভালোবাসেন। গাজীপুর, এবার আপনার অডিও শুনে ফেলবো। হেলেনা, যদি বলি সে মেয়েটা ভালো, খুবই পরিশ্রমী একটা মেয়ে, আর সে খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলে যেটাও টার্গেট করে ওটাও ঠিকঠাক মতোই করে। একটু রাগটা একটু বেশি, বাট খুব গুছায় কাজকর্ম করে, যেটা করে খুব গুছাই করে এবং খুব স্ট্রেট ফরওয়ার্ডই থাকে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই রাগী। খেলায় না পারলে আমার কোনো দোষ নেই, আপনি ভালো খেললে আমি মার্কস দিব, ভালো না খেলে কিন্তু মার্কস দেওয়ার কোনো সুযোগ থাকবে না। হাজবেন্ডকে নিয়ে কিছু বলুন। সে খুব ভালো মানুষ এবং আমরা দুজনই হচ্ছে আমাদের প্রেমের বিয়ে, আমরা দুজনে সেম এজ, একই ক্লাসে আমরা পড়েছি। তো সেম এজ হওয়ায় আমরা দুজনকে খুব ভালোভাবে বুঝি। আমাদের সংসারটা একরকম হচ্ছে ফ্রেন্ডের সংসারের মতো। ও দারুণ ব্যাপার। তো এইভাবে আমাদের জীবন চলছে, দোয়া করবেন। জয়পুরহাট পলি, এবার আপনার অডিওটা শুনে ফেলবো। আমার ইমনে ভাই অনেক ভালো, মা মেয়ের মতন। হ্যাঁ, সে অনেক প্রতিভা, প্রতিভা। সে অনেক মানে শান্তশিষ্ট, ভালো, ভদ্র, দায়িত্বশীল প্রতিভা, সব দিক দিয়ে আর কি। হ্যাঁ, সে আমার বাবা থেকে সে অনেক আমি নামাজ আলাম শিক্ষা দিয়েছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিক্ষা দিয়েছে। তার মনটা অনেক সহজ সরল, সে অনেক প্রতিভা, আর সে অন্য মানুষের ক্ষতি করে না, পারলে মানুষের অনেক। ছোট বোন এসেছিল, ও ডেন্টিস্ট, মূলত ওকে আমি পড়াশোনা করেছি। ওর ভোকাল কিঞ্চিত পরিমাণ প্রবলেম, বাট এটা দেশের বাইরে ট্রাই করেও পসিবল হয়নি। কমপ্লিটলি ওকে। ওর জন্য অনেক অনেক আদর এবং ভালোবাসা। প্রত্যেক মানুষের জীবনে অনেক রকম গল্প থাকে, রাইট? এবং আমরা সবই শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের শুনতে। অনেক ভালোবাসা ছোট বোনের জন্য। হ্যাঁ, ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন কোরআন শরীফ পড়ে এবং ওকে আমি এত বছর পড়াশোনা করেছি, বিয়ে দিয়েছি। বিয়ে হয়েছে? বিয়ে দিয়ে দিচ্ছি। দারুণ, খুব ভালো করেছেন। লক্ষ্মীপুরের লক্ষ্মী, চলুন আপনার অডিও শুনে ফেলি। ও খুব ভালো মনের মানুষ। ও আসলে ও তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, ও একটা নারী উদ্যোক্তার সাথে ও কিছু হোমমেড কাজ করে, অনেক কাজও জানে। ওর কাজগুলো এত ভালো, মানুষ একবার নিলে তার প্রশংসিত হয়ে যায়। এবং ওকে আমরা সবসময় উৎসাহ দিই, অনুপ্রেরণা দিই, যাতে ওর সামনে আরো এগিয়ে যেতে পারে, আল্লাহ তো অনেক দূর নিয়ে যাক সেই দোয়া করি। ও ইতিমধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড ও অর্জন করেছে। ওর মধ্যে পছন্দ না করার মতো দেখি না কিছুই। আর আসলে আমরা সবসময় ভালো চোখে দেখি, তাই জন্য আমাদের চোখে খারাপ গুণটা আসলে তেমন একটা ধরা পড়ে না। বড় ভাইয়ের ওয়াইফ, রাইট? জি জি, ভাবি ননদের সম্পর্ক খুব মধুর, দেখে মানে তার কথা শুনে বোঝা যাচ্ছে। জি জি, তার সম্পর্কে কিছু বলুন। ভাবিও ভালো, সাপোর্টিভ, তারপরে হচ্ছে সংসারের অনেক দায়িত্ব পালন করে, সব দিক দিয়ে ভালো। এবার আপনাদের সম্পর্কে আমার জানা হলো, এখন আমাদের কিউট আজকের অনন্য সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আমাদের এখানে রয়েছে মোট 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, এরপর
কিদ অনন্যা, তারপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে সামনে এগিয়ে যেতে হবে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে পুরস্কার এবং নগদ অর্থ, বাট থার্ড রাউন্ডে কোনো পুরস্কার নেই, সেখানে নম্বর পাবার সুযোগ আছে, সো ভালো খেলতে হবে। আর ফার্স্ট রাউন্ড শেষে অর্থাৎ দীপ্তিময় অনন্যা শেষে কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে এই উপহার। কিউটের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে মাল্টি কুকার, ব্লেন্ডার, রাইস কুকার, মাল্টি ফাংশনাল কুকিং পট, ওয়াশিং মেশিন। সো যিনি নম্বরে এগিয়ে থাকবেন তাকে আমি প্রথম সুযোগ দিচ্ছি তার পছন্দের উপহারটি তুলে নেবার জন্য। ওকে, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। দীপ্তিময় অনন্যা, গেম রেডি? আমরা গেম শুরু করব, তবে তার আগে একটু গল্প করতে চাই। প্রথমে আমি যাব নিকিতার কাছে। নিকিতা, আপনার কাছে নারী মুক্তি মানে? আমার কাছে মনে হয় নারী মুক্তি বলতে আমরা বুঝি নারীর স্বাধীনতা, যেখানে আমাদের প্রত্যেকটা নারী নিজ নিজ জায়গায় কথা বলার বা চিন্তা ভাবনার একটা স্বাধীনতা প্রকাশ করবে, এবং সেখানে লিঙ্গ বৈষম্যর যে ব্যাপারটা আছে সেটা কখনোই থাকবে না। দারুণ। হেলেনা? নারী মুক্তি মানে আমি মনে করি নারীর সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে হবে সব ক্ষেত্রেই, নিজের পরিবারে হোক, সে যেইখানেই যাচ্ছে সেখানে তার সিদ্ধান্ত দেওয়ার একটা তার সিদ্ধান্তকে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত দেওয়ার স্বাধীনতা সবখানেই তার থাকা উচিত। এই সিদ্ধান্তের কথায় আমার আরেকটা ব্যাপার মাথায় আসলো, আমি একটু পলিকে জিজ্ঞেস করব। নারীদেরকে পুরো বিশ্ব দেখানো হয় হচ্ছে পুরুষের চোখ দিয়ে, সকল নারীর ক্ষেত্রে ব্যাপারটা যে এক তা না, বাট এমনটা কিন্তু ঘটে। তো এই বিষয়টাই কিন্তু নারীর যেই নিজস্ব সত্তার যে বহিঃপ্রকাশ বা বিকাশ, সেটা কোনোটাই ঘটে না। কি মনে হয় আপনার? আমাদের বেরিয়ে আসতে হবে এই চিন্তাধারা থেকে, আমাদের ব্যতিক্রম কিছু সৃষ্টি করতে হবে যে না, আমরা নারী পারি। আমাদের নারীদের অগ্রগতি ভূমিকা আমরা যদি সেই পরিবেশ, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি এগোতে পারি, তাহলে আমরা নারী একজন পুরুষের চেয়ে 70% আমরা হার্ডওয়ার্ক করতে পারি, একজন পুরুষের চেয়ে তুলনায় আমরা ডাবল পরিশ্রম করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারী চেঞ্জ করতে পারে পুরো বিশ্বকে, নারী সব দিকে এগিয়ে আসতে থাকবে। ওকে, লক্ষ্মীপুরের লক্ষ্মী নাজমুন নাহার। তাই আমি মনে করি যে নিজের স্বাধীনতাটাকে একটু বেশি প্রাধান্য দিতে হয়। আর পুরুষরা তো চায় ঘরের ভিতরে বন্দি থাকুক বা হচ্ছে ঘর সংসার এগুলো নিয়ে সবসময় সময় দেয়, কিন্তু আমি স্বাধীনতা মানে হচ্ছে ওই গণ্ডি থেকে বেরিয়ে এসে নিজে কিছু করা, স্বাবলম্বী হওয়া, এটাকে আমি স্বাধীনতা মনে করি। এবারে খেলা শুরু করব। ফার্স্টে খেলবে যশোরের নিকিতা। বাই দ্য ওয়ে, খেলার নিয়ম হচ্ছে এখান থেকে বেলুন নিয়ে হাতে করে হাত দিয়ে এরকম বাউন্স করতে করতে ওই গোল রোটা থেকে বের করতে হবে। যদি এটা রিং লাইট, সবাই মনে করবে যে আমরা টিকটক করছি, ব্যাপারটা আসলে তা না। আর সময় থাকছে 40 সেকেন্ডস, প্রত্যেক বেলুনের জন্য 5 পয়েন্টস। নিকিতা, চলে আসুন। আপনার সময় নিকিতা শুরু হচ্ছে এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার মানে যখন আপনি সুযোগ পেলেন তখনকার অনুভূতিটা কেমন ছিল? 1, গুড, ফাইন ফাইন, দুর্দান্ত। নিকিতা, উত্তর দিতে হবে। আপু অনেক ভালো ছিল, কারণ ঢাকা ইউনিভার্সিটি ব্যাংকিং এ পড়েছি বিজ্ঞান এমবি। সাবধানে সাবধানে, ব্যালেন্স রাখতে হবে। 3টা পেরেছেন, কাদায় যখন পড়ে গিয়েছিলেন তখন কি হয়েছিল? পড়ি নাই কখনো। ওকে, ফাইন, এন্ড টাইমস আপ। 3টি, তার মানে হচ্ছে 15 পয়েন্ট। এবারে হেলেনা গাজীপুর, আসুন। হেলেনা, আপনার সময় শুরু হচ্ছে এখন। ওয়াও, ভালো করে খেলতে হবে হেলেনা। রান্না করতে গিয়ে ছোটবেলায় লবণ ভেবে চিনি দিয়ে দিয়েছিলেন, পুরিটা আপনার। অন্য আরেকটা দ্রুত হেলেনা, হবে না হলে বিপদ, পারতেই হবে। এন্ড টাইমস আপ। সো সরি, একটা হয়েছে 5 পয়েন্টস। এবারে পলি, জয়পুরহাট, আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন, দ্রুত। এত রিক্সা থেকে পড়ে যান কেন? আরে বাবা, ভালো করেছে, গুড। ওভাবে দিলে কিন্তু আমি দিব না। আমি প্রেমে পড়ি না, আমার প্রেমে বেসিক্যালি অনেকে পড়ে। আপনার প্রেমে পড়ে? তখন কি প্রেমটা হয় না প্রেম হয় না? আমি প্রেমের ঘোর বিরোধী, কারণ পৃথিবীটা পাপের জায়গা না, এখানে প্রেম বোঝে না। তাই কেন এরকম মনে হয়? সৃষ্টিকর্তা বলেছেন পৃথিবীটা পাপের জায়গা। 3টা হয়েছে, অনেক আগে টাইমস আপ বলেছি। আই এম সো সরি। 15 পয়েন্টস। এবার নাজমুন নাহার, লক্ষ্মীপুর, আসুন, আপনার পালা।
আপনার সময় শুরু হচ্ছে এখন। ছোট মেয়ের 7 মাস বয়সে কি হয়েছিল? ওর খিচুনি উঠছে। ও মাই গড। তারপর সাবধান, এখান থেকে সমান সংখ্যক। 2 হাত না আপা, 3টে। আসুন, 4টে। বাহ, দুর্দান্ত। ওখান থেকে খেলতে হবে আপা। এন্ড টাইমস আপ। 4টা 20 পয়েন্ট। তার মানে লক্ষ্মীপুরের নাজমুন নাহার 20 পয়েন্টস, জয়পুরহাটের পলি 15 পয়েন্টস, গাজীপুরের হেলেনা 5 পয়েন্ট, যশোরের নিকিতা 15 পয়েন্টস। নাজমুন নাহার, আপনি প্রথম সুযোগ পাচ্ছেন কিউটের সৌজন্যে এখান থেকে যে কোনো একটি উপহার বাছাই করে নেবার। রাইস কুকার। রাইস কুকার। নিকিতা, আপনি প্রেসার কুকার। এবারে পলি, আপনি কোনটা চান? ব্লেন্ডার। বাকি রইল কারি প্যান। এটা হেলেনা আপনার জন্য। আমি ঠিক জানি না আপনাদের গান শোনা হয় কিনা নাকি গাওয়া হয়, কোনটি? আমরা সবাই কম বেশি গান শুনি হ্যাঁ। এবং গুনগুন করে গান গাই। খুব স্বাভাবিক, সেটা সুরে হোক কিংবা একটু বেসুরে হোক। আমরা প্রত্যেকে গান শুনতে ভালোবাসি। ওকে, সো আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে গান নিয়ে। আমরা সেই সেগমেন্টটা শুরু করব, তার আগে আমি একজন বিশেষ মানুষকে ইনভাইট করতে চাই। তবে একবার বলে ফেলি, এবার শুরু করছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, গীত অনন্যা। গীত অনন্যা শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই একজন বিশেষ মানুষকে, যিনি আসলে এই মঞ্চ আলোকিত করবেন এবং আপনাদেরকে এই পর্বটি পরিচালনার জন্য সহযোগিতা করবেন। তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী অতনু অধিকারী। প্লিজ ওয়েলকাম। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও প্রেমিকের গান অসহায়। লা 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 লা। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। অতনু ভাইয়া, আমি একটু আজকের যারা প্রতিযোগী রয়েছেন তাদের সাথে আপনাকে পরিচয় করাতে চাই। যশোরের নিকিতা আছেন আমাদের সাথে, তারপর রয়েছেন গাজীপুরের হেলেনা, জয়পুরহাটের পলি, লক্ষ্মীপুরের নাজমুন নাহার। সো এরা প্রত্যেকে আমাদের সাথে পারফর্ম করবে এবং আমি একটুবার নিয়মটা আপনাদেরকে বলতে চাই। পর্দায় চোখ রাখি। এখানে আছে শিল্পীর গান। অতনু ভাইয়া একটি গানের অন্তরাটা গাইবেন, আপনাদেরকে মুখটা গাইতে হবে। এরপর রয়েছে মিউজিক, একটা ইনস্ট্রুমেন্ট প্লে হবে, সুরটা বুঝে আপনাদেরকে গানটি গাইতে হবে। তারপর আছে 10 সেকেন্ডস ভিডিও, একটা ভিডিও প্লে করা হবে, বলতে হবে সেই গানটি কোন সিনেমার, সঙ্গীত শিল্পী কে এবং পারফর্ম করছেন কোন নায়ক নায়িকা। বাকি রইল একজন সঙ্গীত শিল্পীর ছবি রেখে তার নাম বলতে হবে এবং তার কোনো গান গাইতে হবে। ওকে, যেহেতু নম্বরে এগিয়ে আছেন নাজমুন নাহার, আমি শুরুতে অপশনটা দিব তাকে। মিউজিক। ওকে, মিউজিক। পার্টনার লাগবে? হ্যাঁ, পার্টনার পলি। পলি, ঠিক আছে। পলি আপুকে নিয়ে চলে আসুন। আজকের অনন্যা। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী যাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী যাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। এবারে 15 পয়েন্টস পেয়েছে দুজন, যশোরের নিকিতা আর জয়পুরহাটের পলি। যেহেতু আগের গেমটা ফার্স্টে খেলতে হয়েছিল নিকিতার,
তো দ্যাটস ওয়াই নিকিতাকে আমরা আগে সুযোগ দিচ্ছি। নিকিতা, এবার আপনার পালা, কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান। শিল্পীর গান, ওকে। পার্টনার লাগবে? জি, হেলেনা। হেলেনা, চলে আসুন। আজকের অনন্যা ষোলোটি বছর পার হয়েছে, বুঝিনি কখনো আগে জীবনে কখন ফাগুন এলে অঙ্গে আগুন লাগে। যে আগুন তুমি লাগালে যখন, এখন আমি কি করি লাগে। মরি 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 গো, ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না। লাগে মরি 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 গো, ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ দিয়ে আমাকে দেখো না। ওকে, আমি এই রাউন্ডে নিকিতা আপনাকে কোনো মার্কস দিতে পারছি না, আই এম সো সরি। এবার খেলবে পলি। পলি, বাকি আছে দুটো, 10 সেকেন্ডস ভিডিও এবং ছবি, কোনটা নিয়ে খেলবেন? 10 সেকেন্ড ভিডিও। ওকে, 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে? না, লাগবে না, ঠিক আছে, দেখে নিন তাহলে। ছবি হচ্ছে নায়িকা অঞ্জু ঘোষ এবং যিনি হিরো ওনার নামটা মেবি আজম, কনফিউজ দ দিয়ে বা নামটা পেয়ার না, অঞ্জু ঘোষ আর দ বা জ এরকম কিছু একটা নাম ভুলে গেছে। ওনার নাম জাভেদ। জাভেদ আর অঞ্জু ঘোষ। গানটি গেয়েছেন কে কে? পার্টনার গেয়েছেন কুমার বিশ্বজিৎ, আর ফিমেল ভোকালটা হচ্ছে অঞ্জু ঘোষ নিজেই গেয়েছেন। সিনেমার নাম বলা সম্ভব? নরম গরম। নরম গরম। আচ্ছা, তাহলে গানটি এখন একটু গাইতে হবে দুজনকে এসে। আজকের অনন্যা ওরে ও বাঁশিওয়ালা, আমার এই মনের জ্বালা শুনতে আর পারি না। আরে পীড়িত মানে যন্ত্রণা, আরে পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও মধুবালা, তুই আমার মনের জ্বালা বুঝতে আর পারি না। আরে পীড়িত মানে যন্ত্রণা, আরে পীড়িত মানে যন্ত্রণা, আরে পীড়িত মানে যন্ত্রণা, আরে পীড়িত মানে যন্ত্রণা। থ্যাংক ইউ সো মাচ। এবার হেলেনা, বাকি আছে ছবি। ছবি দেখে শিল্পীর নাম বলতে হবে, তারপর তার একটি গান গাইতে হবে। আপনার পার্টনার নিকিতা, রাইট? হ্যাঁ। আপনি পারেন, জানেন নিকিতা ওনাকে? ফেস পরিচিত, নামও পরিচিত, বাট এক্স্যাক্টলি। একটু হিন্টস দেওয়া যাবে? আপনারা তো ফেসে গেছেন এই প্রশ্নে আনসার দিতে গিয়ে। আমি নামটা ক্লু দিয়েছি, নামটা আমার মনে আমি ফাইসা গেছি, বাট আমি কি আমি চিনি? ফাইসা গেছি মাইন কাছি পাই। এক্স্যাক্টলি
এই গান গাইতে পারবেন তাহলে আমি 5 মার্কস দিব। হ্যাঁ এই গান গাইতে পারবো। ঠিক আছে, ওনার নাম হচ্ছে মানে উনি শিল্পী হায়দার হোসেন। হায়দার হোসেন, সরি। ওনাকে চিনি কিন্তু নামটা মনে আসতেছিল না। আই নো। আসুন তাহলে। আজকের অনন্যা আমি ফাইসা গেছি মাইন কাটছি পায়, আমি ফাইসা গেছি মাইন কাটছি পায়। আমারে দিলে চোখ বোঝে না কোন হালাই, আমারে দিলে চোখ বোঝে না কোন হালাই। ফাইসা গেছি মাইন কাটছি পায়, আমি ফাইসা গেছি মাইন কাটছি পায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার কি মনে হচ্ছে টিম একটা মানে পুরোটাকে একটা সামারাইজ করেছে যে আসলে কে সবচেয়ে ভালো গেয়েছে, তাকে আমরা 10 দিতে পারি, আর খুব কেউ ভালো গায়নি। যেমন নিকিতাকে আমরা কোনো মার্কস দিতে পারছি না, 0 এই রাউন্ডে। নিকিতার বদৌলতে, পার্টনারের বদৌলতে হেলেনা উঠতে গেছে, পাচ্ছে 5 পয়েন্টস। অন্যদিকে জয়পুরহাটের পলি, আপনিও পাচ্ছেন 5 পয়েন্টস, যেহেতু অনেকগুলো আনসার মিসিং ছিল, বলতে পারেননি। আর লক্ষ্মীপুরের নাজমুন নাহার, আপনি পাচ্ছেন 10 পয়েন্টস। নাজমুন নাহার আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে 5000 টাকা, যেটা ভাইয়া আপনার হাতে তুলে দিবে। অত ভাইয়া থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার পার্টনার ছিল? আমার পার্টনার ছিল পলি। কত পার্সেন্ট দিচ্ছেন? পলিকে 40% দিব। 40 কেন? 50 কেন? 50 কেন না? না 40 দিব, পাশে ছিল আর কি, আমি জোর করে ওকে আমার সাথে নিয়ে আসছি। 50 দিলে ফিল প্রবলেম হতো। এক্সকিউজ করার দরকার নাই, 40 ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। পলি আপু, আপনি খুশি 40% এ? ইয়েস। আপু যদি 20ও দিত তাহলে সমস্যা নেই। আমাদের দেখাই হবে আর কবে, আমরা তো রেস্টুরেন্টে বসলেও আমাদের টাকা খরচ হতো। হ্যাঁ একদমই তাই। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে অন্য কোন এপিসোডে। ওকে, এবার একটু গল্প করে একটা ছোট্ট ব্রেকে যাব। প্রথমেই যাই আমি নাজমুন নাহারের কাছে। কখনো এমন হয় যে হয়তো শরীরটা খারাপ লাগছে, জ্বর লাগছে, কিন্তু পার্টনার বুঝতে পারছে না, তারপর হয়তো মনটা খারাপ করেই বলছেন যে আমার 2 দিন ধরে জ্বর, অথচ আমাকেই তোমাকে বলে দিতে হচ্ছে, তুমি একটু দেখছো না, খেয়াল করছো না, এই টাইপের কোনো অভিযোগ করেন কিনা? হ্যাঁ, মাঝে মধ্যে করা হয়। এই শরীর খারাপ থাকলে, শুয়ে থাকলে জিজ্ঞাসা করে না, দেখা গেছে যে বের হয়ে যায় কাজের ক্ষেত্রে, একটু ব্যস্ত থাকে বেশি, তো তখন কি আর করবো, রাগ করে বসে থাকি। হয়তো পরে বলি যে তুমি একটু খেয়াল করলা না, আমি যে আজকে 2 দিন ধরে শুয়ে আছি, কোনো কিছু জিজ্ঞাসা করে না, রাগ করে চুপচাপ থাকি। পরে আবার রাগ যখন শেষ হয়ে যায় আবার কথা বলি, স্বাভাবিক হয়ে যায়। বলি, আপনি বলেছেন যে ভালোবাসার মধ্যে আপনি যেতে চান না, ভালোবাসায় আপনি বিশ্বাস করেন, কারণ আহত হতে হয়, ভালোবাসার জায়গায় কষ্ট পেতে হয়। একেবারেই তাই। কিন্তু কমপ্লেনগুলো কার বেশি থাকে, নারীর নাকি পুরুষের? এই ব্যাপারটা নিয়ে আপনার মত? কমপ্লেনগুলো নারীর থাকার কথা না, কারণ নারী খুবই সিম্পল একটা জিনিস চায়, কেয়ারিং, একটু যত্ন, বিশ্বাস, ভালোবাসা, এই সিম্পল জিনিসগুলো চায়। এই জায়গাগুলোতে যদি আমরা খুব বেশি হার্ট হয়ে কষ্ট পাই, তো সেই জায়গায় কমপ্লেনটা আমাদের, যখন আমরা ব্যাক হয়ে আসি, আমাদের কমপ্লেনটা আসলে তখন সৃষ্টিটা হয়। হেলেনা? হ্যাঁ, এই ধরনের কমপ্লেন হয়, নিজের ভিতরে মাঝে মাঝে অভিমান হয়। তো এই অভিমানটা আসলে ভালোবাসা থেকেই আসে, যে আমার পার্টনার আমাকে কতটুকু ভালোবাসে, সেটাই নিজের ভিতর থেকে একটা প্রশ্ন চলে আসে, তুমি আমাকে দেখলা না, আমার একটু খারাপ লাগলো। এটা আসলে অভিযোগ না, এটা অভিমান। আমি বলবো অভিমান হয় ভাইয়ের সাথে খুবই কম হয় আমাদের। আমি বলবো এক্ষেত্রে আমি অনেক ব্লেসড। আমার কাছে মনে হয় সবার একটা স্পেস দেওয়া উচিত, সব কিছুতে অভিযোগ না রেখে। এমন অনেক সময় হয় যে আমরা অন্য মানুষের মনের মধ্যে কী চলছে সেটাও বোঝার ট্রাই করি না, আমাদের নিজেদের এক্সপেকটেশনস, নিজেদের প্রায়োরিটিটাই সবসময়কে ফোকাস করতে থাকি। তো আমার কাছে মনে হয় যে মানে শুরুতেই রাগ করা উচিত না। অন্য সাইডে তার কোনো অফিসিয়াল কোনো প্রবলেম চলছে কিনা, তার কোনো আদার্স কোনো ক্রাইসিস চলছে কিনা, এই জিনিসগুলোও চিন্তা করা উচিত। তো আমি ট্রাই করি একটু ব্যালেন্স করতে। দ্যাটস গুড। আপনারা আমাদেরকে কিছু ভিডিও পাঠিয়েছিলেন, এবার সেই ভিডিওগুলোই আমি দর্শকদের সাথে শেয়ার করব। পর্দায় চোখ রাখি। শেষ কবে নিজেকে সময় দিয়েছেন মনে আছে কি? আমরা যারা নারী উদ্যোক্তা, তারা সংসার, বিজনেস, সন্তান আর প্রিয়জনদের দেখভাল করতে করতেই পুরো দিনটা কেমন যেন শেষ হয়ে যায়।
আমরা দায়িত্বের প্রেসারে ভুলে যাই আমি নামেও একজনকে যত্ন করতে হবে। হ্যাঁ, সেটা নিজের সত্তাকে একটু যত্ন নিতে হবে। এই পাখিদের মতোই দিন শেষে যখন আমরা যার যার নিরে ফিরে যাই, তখন নিজের সত্তাকেও একইভাবে ভালোবাসতে হবে। কারণ আপনি নিজে ভালো না থাকলে আশেপাশের কাউকেই কিন্তু ভালো রাখতে পারবেন না। তাই সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। দারুণ, আপনার মতোই স্নিগ্ধ সুন্দর। থ্যাংক ইউ। পরের ভিডিও দেখে নিব। জিটিভি সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ সবাইকে, সাথে আছে পলি আক্তার। প্রথমে জানাই সংবাদ শিরোনাম। মানুষ হতে হলে ফিরতে হবে মানবতায়, জাগ্রত করতে হবে বিবেককে, জানিয়েছেন দেশের স্বনামধন্য কবি, লেখক ও নারী উদ্যোক্তা অনির্বাণ, যাকে অনেকে মাল্টি ট্যালেন্টেড নামেও ডেকে থাকেন। তিনি বলেছেন, এদেশ আমার, এদেশের প্রতিটি মানুষ আমার হৃদয়ে। তারা আজও কেন এত অসহায়, আজও দেশ কেন পিছিয়ে? এদেশে রয়েছে অনেক মেধাবী ছেলে মেয়ে, তাদের জীবনে এত স্ট্রাগলিং কেন? তারা আড়ালে কেন? দেশের প্রতিটি মেধাবী ছেলে মেয়ের মাঝে রয়েছে সম্ভাবনাময় কিছু, যা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেধাবীদের মেধার মাধ্যমে মূল্যায়ন করতে হবে, টাকার অঙ্কে বা ব্যক্তি স্বার্থে নয়। একজন মেধাবী পারে আরো মেধাবীদের তৈরি করতে। মানুষ হতে হলে ফিরতে হবে মানবতা। পুরো সংবাদ পাঠিকার ঢঙে নিজেকে প্রকাশ সবকিছু। আর আমি নিউজ প্রেজেন্টেশন যে চ্যানেলে রয়েছে SBS বাংলা, ওখান থেকে মিউজিকটা সেট করে দিয়েছে। আর এই যে অনির্বাণ ক্যারেক্টার বেসিক্যালি আমি আমার লেখা আকাশ গল্পের ক্যারেক্টার। এবারে লক্ষ্মীপুরের নাজমুন নাহার, আপনার ভিডিওটা দেখব। আমাদের সমাজে নারীরা অনেক অবহেলিত হচ্ছে একমাত্র স্বাবলম্বীর কারণে। নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন নিজের উপরে আত্মবিশ্বাস। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। যতই বাধা আসুক আপনি হার মানতে পারবেন না। কথায় আছে, নিজের খুঁটি শক্ত থাকলে কেউ কিছু করার সাহস পায় না। আর নারীরা এগিয়ে গেলে দেশ ও রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। তাই বলবো, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে, এগিয়ে নিতে হবে আমাদের নারী সমাজকে। খুবই চমৎকার। এবার আমরা গেম শুরু করতে চাই এবং আমাদের থার্ড সেগমেন্টের নাম হচ্ছে অনন্যা বিচিত্রা। আমি নিয়মটা বলছি। এখানে 6টি বিষয় রয়েছে, প্রত্যেকে একটি বিষয় বাছাইয়ের সুযোগ পাবেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টি প্রশ্ন করব, সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। নম্বরে এগিয়ে রয়েছে লক্ষ্মীপুরের নাজমুন নাহার। ফার্স্টে আপনি খেলবেন, কোন বিষয় নিয়ে খেলবেন? খেলাধুলা। দেখি আপনার জন্য প্রথম কি প্রশ্ন আছে। বলে দাও মন খুলে, এই মানুষটা কোন দেশের হয়ে খেলে? দেখে বুঝতে পারছেন? আচ্ছা, উত্তরটা দেখে নিব। ফ্রান্স। ওকে, আমরা পরের প্রশ্ন যাব। সঠিক বলে নাম্বার নাও, কোন বলে কি খেলা বলে দাও। প্রথমটা ফুটবল, হ্যাঁ একটা। দ্বিতীয়টা ক্রিকেট। লাল বল, ক্রিকেটে লাল বল, হ্যাঁ। তারপরে সবুজটা ক্রিকেট। তারপরে হচ্ছে লাল বলটা হকি। মানে লাস্টের লাল না ওই মাঝে? না, মাঝের যে লালটা। শিওর আপনি? হ্যাঁ, হকি। হকি স্টিক দিয়ে যেটা খেলে আর কি, ওটা। বলতে থাকুন, তারপর দেখছি উত্তর। তারপরেরটা 1 নাম্বার ফুটবল, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে হকি। তারপর 3 নাম্বার? 3 নাম্বারটা হচ্ছে না, 3 নাম্বারটা হচ্ছে ক্রিকেট। না, ক্রিকেট দেখা যাচ্ছে না ভালো। আপনি আসেন সামনে দেখেন। ফুটবল, তারপর হকি, ক্রিকেট, তারপরেরটা হচ্ছে বাস্কেটবল। আপনি বলতে থাকেন, আমি পরে মিলাই নিচ্ছি। আর এরপরেরটা টেনিস বল। দেখি এবার কি হয়। ফুটবল, ক্রিকেট, টেনিস, গলফ, টেবিল টেনিস। এটা আমি নিতে পারছি। আপনি যখন ধরেছেন আমি সঙ্গে সঙ্গে বলছি লাল বল, ওটা ক্রিকেটের লাল বল, নট ওইটা টেনিস। ওকে, তারপরে সবুজটা হচ্ছে টেনিস। তারপরে গলফ খেলা হয় যেখানে গলফ যেটা মারে হাঁসের মধ্যে, এটা হচ্ছে গলফ। তারপর টেবিল টেনিস। টেবিল টেনিসটা তো পারলাম না, টেনিস বল বললাম তো। টেনিস আপনি ওইটাকে বলছেন, 2 নাম্বারটাকে টেনিস বলছেন। একটা নিচে যেটা ইয়েতে খেলে, আপনার মাঠে খেলে, ওটা তো গলফ।
এই ও, 4 নাম্বার হচ্ছে গড। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনি পাচ্ছেন 1 নাম্বার। নো প্রবলেম। এবারে খেলবে পলি। কোন টপিক নিয়ে খেলবেন? ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, গুড চয়েস। দেখি প্রথম প্রশ্ন কি আছে। মিল রেখে গান ধরো যদি তুমি বুঝতে পারো। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের উত্তর দেখে নিব। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। টেলিফোন বোঝা যাচ্ছে, পিয়ন বোঝা যাচ্ছে। আমি সিনারি খেয়াল করে ছিল, সিনারি খেয়াল করে ওকে নম্বর দিতে পারছি না। পরের প্রশ্ন দেখে নিব। কারণ বলে আলাদা করো যাকে তুমি মনে করো। এখানে কারা কারা আছেন? কোন কারণে কে আলাদা? কারণ বলে আলাদা করো যাকে তুমি মনে করো। কারণ বলে আলাদা করো যাকে তুমি মনে করো। ওকে, মান্না। ওকে, দেখে নিব। পলাশ কণ্ঠশিল্পী, ওখানে মান্না, তারপরে হচ্ছে মোশাররফ করিম, জাহিদ হাসান এবং এখানে শামীম হাসান সরকার। এরা 4 জনই অভিনয় করেন। আর পলাশ হচ্ছে সঙ্গীত শিল্পী। সো আই এম সো সরি, আমি নামটা বলতে পারছি না, দুঃখিত আন্তরিকভাবে। আমি এবার চলে যাব নিকিতার কাছে। নিকিতা, কোন টপিক নিয়ে খেলবেন? শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য। দেখি প্রথম প্রশ্ন কি আছে আপনার জন্য। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে হুরনিশ। এই উক্তিটি কার? এইটা নিকিতা আপনার জানার কথা। কাজী নজরুল ইসলাম। দেখে নিব। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। এবার পরের প্রশ্ন দেখে নিব। কি সম্পর্ক আছে বলো এর সাথে তার, জানা থাকলে বলে দাও খুলে বুদ্ধির দ্বার। আসকার ইবনে শাইখ, ওইদিকে হচ্ছে বিদ্রোহী পদ্মা সিনেমার পোস্টার। পরিচালক? শিওর? হ্যাঁ। ওকে, দেখে নিই। আসকার ইবনে শাইখের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত। সেটা উপন্যাস অবলম্বনে। তো আমি আনসারটা নিতে পারছি না, দুঃখিত। পেলেন 5 পয়েন্টস। এবার চলে যাব হেলেনা। কোন টপিক নিয়ে খেলবেন? লোকগাথা। গুড চয়েস। দেখি প্রথম প্রশ্ন কি আছে। কথায় কথায় বলি কথা, চিরসত্য যথা তথা। ড্যাশ চাল রয়েছে, তারপরে ভাত, তারপরে বাড়ে। এটা পুরান চাল ভাতে বাড়ে। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। এবার পরের প্রশ্ন দেখে নিব। লোকগাথা অনুযায়ী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতজন সফর সঙ্গী নিয়ে এদেশে এসেছিলেন? 11 জন। 11 জন? দেখে নেই। 360 জন। ইটস ওকে, 5 পয়েন্টস তো পেয়েছি আমরা। নো প্রবলেম, খুব ভালো খেলা হলো। এবার আমি পারফরমেন্স দেখতে চাই। কে কি পারফর্ম করবেন? গান। গান। আর আমি আবৃত্তি। আবৃত্তি। আর গান। আমি গান। আপনি? নোয়াখালীর ভাষায় হাজবেন্ডের সাথে ঝগড়া বা কথা। চলুন আমরা ঝগড়া দিয়ে শুরু করি, গান দিয়ে শেষ করব। আজকের অনন্যা। হ্যালো, তুই কোন আই? তোমারে না কইলাম যে আগামীকাল আর জি টিভিতে আজকে অনন্যার মধ্যে আর অনুষ্ঠান আছে। তোর কইন নি আর একটা শাড়ি কিনে দিতা। তুই অন্তে আর শাড়িটা কিনে দাও না। তো আই লক্ষ্মীপুরের মাইয়া দে অন্তায় তোর লগে সংসার করতেছি, তুই নোয়াখাইলা বেডা। হ্যাঁ, অন্য কেউ হইলে আরো আগে তোর লগে সংসার ছাড়ি দিয়ে চলে গেল। এবার গাজে ঘরে আইও তো চাইও যে তোমার কি আরি। কবিতা শুনবো। বলে নেই কবিতাটি আমার লেখা বই স্বপ্ন ছোঁয়া। সেদিন আকাশে মেঘ ছিল, প্রিয় যে এই আকাশ, সেদিন সত্যি আকাশে মেঘ ছিল। অফিসের কাজে মন বসছিল না, তোমার কথা হৃদয়ে নাড়া দিল। সেদিন তোমার সন্ধানে বেরিয়ে পড়লাম, প্রোফাইল সার্চ করে জানলাম তুমি ঢাকা ভার্সিটিতে MBA করছো। মনকে সান্ত্বনা দিতে ভার্সিটিতে পা বাড়ালাম। সরাসরি তোমার সন্ধান করিনি, তুমি প্রশ্নবিদ্ধ বা অসম্মানিত হও তা আমি চাই না। তোমায় পাওয়া না পাওয়া এই হিসেব করি না। তোমায় পেতে ধরেছি যে বায়না, মন তো প্রশ্ন করে তুমি কি আমার হয়ে আছো। তোমায় না দেখেই ভালোবেসেছি খুব, না জেনেও অগাধ বিশ্বাস করেছি। তুমি বারংবার আমার স্বপ্নে এসেছো। আমার মনের আয়নাতে যে আমি তোমায় দেখেছি। আমি সেদিন খুব জোরে বৃষ্টি নেমেছিল, আমি সারা রাস্তা ভিজে পথ চলেছিলাম। রাস্তায় অ্যাক্সিডেন্টও করেছিলাম। আমি সেদিন তোমার সন্ধানে ছুটেছিলাম। ব্যথা লেগেছিল, তোমার ভাবনায় সেটিও ভুলে গিয়েছিলাম। ধীরে ধীরে শরীরে ব্যথা অনুভব হলো, শরীরে দাগ পড়ে গেল, তবু হলো না দেখা।
আমার বার্তাগুলো কি সত্যিই তোমার কাছে পৌঁছে না, নাকি তুমি এর মানে বোঝো না? আমি এখনো রয়েছি তোমার অপেক্ষায়। এই হৃদয় যে তোমাকেই ভালোবাসে। উৎসর্গে জাহিদ হাসান আকাশ, স্বপ্ন ছোঁয়া বলতে। থ্যাংক ইউ সো মাচ। এবারে হেলেনা। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। গান তো এটা কার গান? এটা রিসেন্টলি মানে একটু ভাইরাল হয়েছে, এটা মাথায় ঘুরতেছে। তারপরে আপনি সব ভাইরাল সং শুনেন। ওকে, আমি এবার নিকিতার কাছে যাব। গান শুন। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নিভে আর জলে শাল মহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। থ্যাংক ইউ সো মাচ। এবারে কনফেশন। কনফেস করতে হবে। কাছের মানুষ হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, কিংবা শিক্ষক, বন্ধু, জীবন চলার পথে এমন কেউ যাকে হয়তো সরি বলা প্রয়োজন ছিল, বলা হয়নি। নিকিতা, কাকে সরি বলবেন? আমার কাছে মনে হয় যে আমি ইন্টেনশনালি বা আমার আসলে হেটার্স শক্তি কথা অনেক কম। তো আজকের এই অনন্যার ভিডিও যারা দেখছেন বা এখন আমাকে যারা দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে ইচ্ছায় অনিচ্ছায় যদি কাউকে আমি হার্ট করে থাকি, সেই সবাইকে আমি সরি বলতে চাই। আবার হেলেনা, কাকে সরি বলবেন? আমি সরি বলতে চাই আমার মাকে এবং আমার বাবাকে, কারণ তাদের সাথে অনেক সময় তারা আমার জন্য অনেক কষ্ট করে বড় করছে, অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলি। আজকে আমি অনিয়ারে থেকে বাবা মাকে সরি বলতে চাই। বাবা মার কাছে বলবো অনেক অনেক সরি। হেলেনাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন। সন্তান তো বাবা মাকে সবচেয়ে বেশি। এবারে বলি, আমার পৃথিবীতে ওইভাবে সরি বলার কেউ নেই। আমি প্রথমে মাকে সরি বলবো যে মা, আমার জীবনটা এত বেশি যান্ত্রিক এবং এত বেশি ব্যস্ত কর্মময় যে আমি তোমার সেবাটুকু করতে পারিনি। আমি তোমার সেবা করতে পারবো কিনা আমি জানি না। তো তুমি মানে বেহেশত নসিব হবে, পৃথিবীতে কষ্ট করো, আমি এটা মেনে নেব, কিন্তু তুমি যেন ওই পৃথিবীতে বেহেশতের সর্বোচ্চ জায়গায় থেকো। তোমার সেবা যত্ন আমি হয়তো করতে পারিনি, তো আমাকে ক্ষমা করে দিও মা। আমার ব্যস্ততায় আমি তোমার কাছে হয়তো টাইমলি পৌঁছাতে পারতেছি না। তো আমি জানি তুমি আমার পর সেই হোপটা রাখো। আমি কখনোই তোমার কোনো ত্রুটি ইচ্ছাকৃতভাবে করতে চাইনি, করি না এবং করবো না ভবিষ্যতে। আমার প্রতি বেশি বিশ্বাস রেখো। আপনার মা তো জীবিত? মা জীবিত, বাট খুব অসুস্থ। আমার বাবা অনেক আগে লেস। এবারে নাজমুন নাহার, কাকে সরি বলবেন? আমি আসলে সরি বলবো না, কৃতজ্ঞতা প্রকাশ করব আজকে। আমার আব্বার জ্যাঠাতো ভাইয়ের ছেলে মাহমুদুল হক নান্নু, আমার বড় ভাইয়ের মতো। তো ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন, সবসময় আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। পড়াশোনা বলেন বা হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় আমাকে বলতো তোমাকে কিছু করতে হবে, হ্যাঁ তুমি তোমার বাবার বড় মেয়ে, সেই হিসেবে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে, তোমাকে সংসারে হাল ধরতে হবে, সেই ধরনের সবসময় ভাইয়া অনুপ্রেরণা জুগিয়েছেন। তো সেজন্য ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া এবং ভাবি আমাকে পড়াশোনা করাইছেন, ভাবির কাছে প্রাইভেট পড়েছি। তো সেই হিসেবে আমি ভাইয়া এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে আমার আব্বা আম্মা তো আছে, আব্বা আম্মাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আমার অনেক ভালোবাসা। এবারে আমাদের লাস্ট সেগমেন্ট, তার আগে একটু গল্প করতে চাই। ছেলেরা নাকি সংসারের প্যাচ গোছ বোঝে না, কেন বোঝে না কি মনে হয়? প্যাচ গোছ বুঝলেও ওটা মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ওটা হচ্ছে যত সমস্যা হোক ওটা ম্যাটার করি না, নিজেও ঝামেলা থেকে দূরে থাকতে চাই এবং কি আমার হাজবেন্ড বলেন বা হচ্ছে যে কোনো ঝামেলা থেকে আমি একটু দূরেই থাকতে চাই।
প্রেমিক নেই আমি জানি, আপনি বলেছেন পলি, এবং ভালোবাসায় আপনি বিশ্বাসী না। ছেলে বন্ধু আছে? আমার ছেলে বন্ধু নেই, ওর লাইফে নেই। নেই। আমার নারী উদ্যোক্তা গ্রুপের আপুরা আমার এখন বন্ধু। তার মানে আপনি ছেলে বিদ্বেষী। সবসময় কাজ পাগল মেয়ে তো, মানে ওই একটা ফোকাসে থাকতে চায় যে আমার জীবনে যে আসবে সে সেই টাইম মতো আসবে, আমি তার হয়ে পৃথিবীতে থাকতে চাই। তারপরেও যে আমাদের জীবনে ঘটনা নেই তা কিন্তু না, আমাদের জীবনে কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত পৃথিবীতে আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে কিন্তু পড়ে যাই। এটা মানে ঘটনা ছাড়া আমরা কেউ নেই। একদম। হেলেনা? প্যাচ গোছ বুঝে কিন্তু একটু এড়িয়ে যেতে চায়। আচ্ছা, কিপ করতে চায়। কে বেশি ভালো রান্না করে, আপনার শাশুড়ি নাকি আপনি? আমার শাশুড়ি বেশি ভালো রান্না করে অবশ্যই। ওনার হাতে কোন খাবার আপনার সবচেয়ে প্রিয়? বিরিয়ানি। বিরিয়ানি। যদি এমন হয় যে হাজবেন্ড বারবার বলছে মায়ের হাতের রান্না অনেক ভালো, মায়ের হাতের রান্না অনেক ভালো, রেগুলার বলছে, আপনি রেগুলার চেষ্টা করছেন, তখন কি মন খারাপ হয়, অভিমান হয়? না, আমি আসলে আমার শাশুড়ির সাথে কম্পিটিশনে যাই না। আমার হাজবেন্ড এরকম বলে না, যদি বলে তাহলে আমি তোকে রান্নাই করে খাওয়াবো না। রান্না করে খাওয়াবেন না? না, নিজের রান্না নিজে করে খাবে। কম্পিটিশনে যাচ্ছেন না ঠিকই, কিন্তু মনের মধ্যে রয়েছে যে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। নিজের রান্না নিজে করে খাবে, মায়ের চাইতে ভালো করে রান্না করে শিখে খাবে। সেই নাজমুন নাহার আপা, আপনার কি মনে হয়, আপনি কি করতেন? মানে ভাই এরকম বলেন যে এটা মিস করি, যদি এরকম করতেন, তুলনা করতেন, তোমার রান্না এই, মায়ের রান্না ভালো? মায়ের রান্নার ভালো সেটা বলে, যেমন আমার শাশুড়ির গুড়া মাছ, মানে আপনার আমাদের দেশে কাসকি মাছ যেটা বলে আর কি, ওটা আমার শাশুড়ি অনেক মজা করে রান্না করে। তো সবসময় বলে যে আম্মারটা বেশি মজা হয়। হ্যাঁ, আমার একটু ধনিয়া পাতাটা দিয়ে। প্রত্যেক মায়ের রান্নাই তো সবচেয়ে মজার রান্না। তারপর আমি প্রায় ট্রাই করি যে দেখি শাশুড়ির মতো হয় কিনা। অনেক সময় হয়, অনেক সময় হয় না। যখন বলে তখন কি রাগ করেন? না, রাগ করি না। রাগ করেন না, দ্যাটস গুড। আর নিকিতা আপু, ভাইয়া বলেছে আপনি রান্নার চেষ্টা করেন, এই জন্য হচ্ছে আমার কাছে ও কম্পেয়ারই করে না। আর আমার কাছে মনে হয় যদি কখনো কম্পেয়ার করে থাকে তাহলে আমার কাছে মনে হবে যে আমি তাহলে ওই রান্নাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিব, যেহেতু তার ফেভারিট। সো এখানে দুই পক্ষই খুশি থাকলো। ইউ আর সো সুইট। যাই হোক, আমরা পরের সেগমেন্টে চলে যাবো, অর্থাৎ আমাদের লাস্ট সেগমেন্ট। তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলছি, দর্শক যারা আমাদের এই আয়োজনে আসতে চান, অর্থাৎ নারীরা, কারণ কিউট আজকের অনন্যা হচ্ছে শুধুমাত্র নারীদের প্রোগ্রাম। এখানে বিভিন্ন বয়সের নারীরা অংশগ্রহণ করতে পারেন। আর অংশগ্রহণ করতে হলে আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং আপনার জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ফেসবুকে, আজকের অনন্যার যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানে। ওকে, এবার নম্বরগুলো বলছি। এখন পর্যন্ত নিকিতা, আপনার টোটাল স্কোর হচ্ছে 20 পয়েন্ট। গাজীপুরের হেলেনা 15 পয়েন্টস, জয়পুরহাটের পলি 20 পয়েন্টস, নাজমুন নাহার লক্ষ্মীপুর 31 পয়েন্টস। আমাদের এবারের সেগমেন্ট অনন্যা কুইজ। এখানে আছে 12টি চরিত্র: মজুমাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের, আঙুরি কিষানি। যে কোনো দুটো ক্যারেক্টার বাছাই করতে হবে। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5 পয়েন্টস। যদি অন্য কেউ ট্রাই করে তাহলে বাজার প্রেস করবেন, যিনি বাজার প্রেস করবেন আমি তাকে বলার পর উত্তর বলবেন। আর বাকি যে দুজন থাকবে তারা যখন হাত তুলবে আমি সেই অনুযায়ী তাদেরকে বলবো। ওকে, অন্যরা সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস, ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা হচ্ছে না। তাহলে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট অনন্যা কুইজ। নাজমুন নাহার কোন ক্যারেক্টার নেবেন? কমলা সুন্দরী। কমলা সুন্দরী। আর স্বাস্থ্য আপা, পারুল স্বাস্থ্য আপা। দেখি কমলা সুন্দরী আপনাকে কি প্রশ্ন করেন। 2 × 2 = 4 ও বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল নজরুল গীতি, এই দুটোর মানেই কাউকে প্রশংসা করা। কিভাবে? দোল দোল দোলনি, পাচ্ছি না। ওকে, এনিওয়ান? 2 × 2 মানে হচ্ছে 4, গুণ করা, গুণ। আর বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল নজরুল গীতি, এটা গান, গুণগান মানে কারো প্রশংসা করা। এটা হবে উত্তর। সরি, -5 হয়ে গেল। একটু ট্রিকি ওয়েতে ভাবতে হবে। ঠিক আছে, এবারে চলে যাব
আরও স্বাস্থ্য আপা কি প্রশ্ন করে সেই প্রশ্ন। 2 এবং 3কে পাশাপাশি বসালে তাকে কখন 11 মনে হয়? একটু টাইম জোন ভাবেন, তাহলে উত্তর পেয়ে যাবেন। বা ঘড়ি, এনিওয়ান? ট্রিকি ওয়েতে ভাবেন, নর্মাল ওয়েতে ভাবলে হবে না। আমি ঘড়ি বলেছি, ঘড়ি অথবা টাইম জোন, এই ওয়েতে ভাবেন। পারছেন? আমি সঠিক উত্তর দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3কে পাশাপাশি বসান। বলেছি আমি আপনাকে, বসালে কি হয়? 23 হয়। 23 হয়। 23 মানে কত? 23টা মানে হচ্ছে ঘড়ির কাঁটা 11টা। যখন 23টা বাজে, 24টা বাজলে কি হয়? 12টা বাজে। আমি টাইম জোন বলেছি, ঘড়ির কাঁটা বলেছি, 2 3কে পাশাপাশি বসান বলেছি। 3টা ক্লু, আর ক্লু দেওয়া তো যাবে না। -10 হয়ে গেল। আই এম সো সরি আপু। এবার খেলবে জয়পুরহাট। কবিতা ভাবি আর বারেক মামা। একটা বাক্য বলি, ডিমের কুসুম সাদা নাকি ডিমের কুসুমটি সাদা? বাংলা গ্রামারে আপনি কেমন? কি রঙের হয়? ডিমের কুসুম কি রঙের হয়? কমলা রঙের হয়। কমলা সুন্দরী। কবিতা ভাবি। এটাই আনসার। কমলা সুন্দরী। 10 পয়েন্টস। ডিমের কুসুম কমলা রং বা হলুদ রঙের হয়, মানে হলদেটে টাইপের। এটা তো আসলে সাদা হয় না। ওকে, পরের প্রশ্ন। মাত্র একটি শব্দে গরুর উপর রচনা কিভাবে লিখবেন? করেছেন? হ্যাঁ, কোনো ক্লু? এটাতে কোনো ক্লু নাই আপু। খুব ট্রিকি হলে ক্লু দেই। রচনা কিভাবে লিখবেন? টেকনিক্যালি ভাবুন। গরুর রচনা না, গরুর উপরে লিখে রচনাটা লিখতে হবে। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। গরুর গায়ের উপর রচনাটা লিখে দিতে হবে, মানে গরুর রচনা বলতে চাইছে আর হয়ে গেল। আপনি অর্থাৎ নিকিতা যশোরে বলুন কোন টপিক? সবজান্তা শমশের আর আজিজ স্যার। ঠিক আছে, দেখি আপনাকে সবজান্তা শমশের কি প্রশ্ন করেন। ইংরেজিতে একটা শব্দ আছে যার শুরু হয় টি দিয়ে, শেষও হয় টি দিয়ে, এমনকি মাঝেও থাকে টি। শব্দটা কি? খুবই ট্রিকি এবং খুবই সহজ। সবাই ভাবুন, উনি না পারলে বাকিরা উত্তর দেবেন। আমাদের প্রতিদিনের একটা খাবারের একটা বিষয় আছে এর সাথে। কি? চা। আর একটু বলতে হবে, পারছেন না? আচ্ছা বলুন। টি বলতে চেয়েছিলাম, যেহেতু টি হয়নি। টিট মানে ও যে কেক টিট, মানে জিটিভি তো আমাদের টিট দিয়েছে না। আচ্ছা উত্তরটা বলে এতক্ষণ সময় দিতে পারবো না। উত্তর হচ্ছে টি পট। ভেতরে টি থাকে। ও আচ্ছা, -5 হয়ে গেল নিকিতা, আই এম সো সরি। এবারে পরের প্রশ্ন যাব। আজিজ স্যার, যদি ক্লাস 6 সমান a প্লাস b, ক্লাস 7 সমান b প্লাস c, ক্লাস 8 সমান c প্লাস d, ক্লাস 9 সমান d প্লাস a এবং ক্লাস 10 সমান a প্লাস b প্লাস c হয়, তাহলে যখন a প্লাস b, b প্লাস c, c প্লাস d, d প্লাস a, a প্লাস b প্লাস c একসাথে হবে, তখন কি হবে? মানে ওইটা থেকে বের হয়ে আসুন। আমার মনে আপনি করতেছেন যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। নো 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 নো, এখানে আসুন। ক্লাস 6 থেকে ট্রিকি ওয়েতে ভাবুন। কেউ পারছেন? এক্সাম হবে। নো, বলুন। হ্যাঁ, প্রাইমারি স্কুল। আপনি? এটা হচ্ছে স্কুলের পরে কলেজ। আপনি? স্কুল রুম। ওকে, আমি সঠিক উত্তর দিচ্ছি। এটা হচ্ছে উচ্চ বিদ্যালয়, হাই স্কুল। স্কুল বলে দিয়েছি, 6 7 8 9 10 পর্যন্ত যাইতে হবে। তারপরে পারলেন না, এতগুলো ক্লু দিছি, বলেন আমি কি করব? ওকে, আই এম সো সরি নিকিতা, -10 হয়ে গেল। এক্সট্রিমলি সরি। এবার খেলবে না, মজুমাঝি আর বাঘা পালোয়ান। কি মজুমাঝি কি প্রশ্ন করেন? আমাদের জীবনে প্রচুর সমস্যা বা প্রবলেমস আছে, কিন্তু কার জীবনে প্রতিটি পাতায় পাতায় সমস্যা আছে? অনেক সহজ আনসার, গণিত বই। এক্স্যাক্টলি, ওয়াও, 10 পয়েন্টস, ফ্যান্টাস্টিক। ওকে, এবারে বাঘা পালোয়ানের প্রশ্ন দেখব। অ্যাকশন ফিল্মে গুলি ছুড়লে তা ইফেক্ট দিয়ে স্লো মোশন বা ধীর করা হয় নায়কের তেজের তীব্রতা বোঝানোর জন্য বা শক্তি বোঝানোর জন্য। এমন কি তেজি গান আছে যা শুরু থেকেই ধীরে হয়? ধরেন তেজি গান বা যেটাই বলি না কেন, ধীরে ধীরে দেই আমরা সেটা।
বিদ্রোহী গান যেগুলো আছে, তেজ আছে বিদ্রোহী গানে, এটা ট্রু, বাট গান থেকে বের হয়ে আসেন, মানে এখানে গান উনি ওটা বোঝানোর জন্য বলছে, পারছেন না? ওকে বলুন। ভিলেনের কিছু একটা হবে। স্লোগান, এরকম করে বলছি স্লোগান, দেখেও না আমাকে এরা কেউ। স্লোগান মানে স্লোগান, তেজি। ওকে, নো প্রবলেম, ইটস ওকে, -5। এখন পুরো স্কোরটা দেখবো, কার স্কোর কত দাঁড়ালো। স্কোর বলছে নিকিতা যশোর আপনি পেয়েছেন টোটাল 15 পয়েন্টস, হেলেনা গাজীপুর 20 পয়েন্টস, নাজমুন নাহার লক্ষ্মীপুর 21 পয়েন্টস, পলি একটুর জন্য মিস হয়ে গেল, নো প্রবলেম, আরো একটু বেশি পেতাম, হলো না। নাজমুন নাহারে গিয়েছিল আগে থেকে। কত পেয়েছেন? আমি মেবি 25 পেয়েছি। কাউন্ট করছি না, কাউন্ট মনে আছে ঠিকই। বেশি ব্যাংকে জব করার কারণে? ইয়েস, আমি টিএনসিআর ব্যাংকে জব করি। কংগ্রাচুলেশনস। আমি তো ভাবিনি। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। মাঝে চলে আসুন। অনেক অনেক অভিনন্দন। আপনার জন্য রয়েছে ফ্রুটের সৌজন্যে এই ওয়াশিং মেশিন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আজকে জিটিভি প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছিলাম 4 জন নিয়ে, আমি অনন্যা বলবো, এবং এই স্টেজে যারা আছে সবাই অনন্যা, ইভেন আমার ব্যাক স্টেজে যারা আছে সবাই আমার ভাইয়ারাও অনন্যা বলবো। তো হচ্ছে জিটিভি হচ্ছে সেই অনন্যাকে খুঁজে বের করেছে যে বাংলাদেশে সত্যিই অনন্যা। তো জিটিভি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা নির্দ্বিধায় আসতে পারি। তো প্রাউড আমি জিটিভিতে আজকে আসতে পেরেছি এবং আজকের অনন্যাকে তারা সার্চ করতে পেরেছে। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। এবার সবাই চলে আসে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আমাদের আজকের অনন্যায় হাসি, কান্না, আনন্দ, বেদনা, অভিনয় সব হয়। দেখা হচ্ছে আবারও পরের পর্বে আরও নতুন কজন অনন্যাকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর পাশের মানুষটিকে অবশ্যই ভালো রাখুন, আর থাকুন জিটিভির সঙ্গে। শুধু চারি দেয়ালের চৌকাঠি নয়, ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিলা।